আইএলটিএস 8 কিভাবে পেলেন? এটা তো অসম্ভব না, যেহেতু আপনি পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক জি। স্টুডেন্ট লিসনিং এ অনেকে 9ও পেয়েছে এবং আরো ভালো ভালো স্কোর আছে ফারদিন ফেরদৌসের মতো। তা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আপনি কিভাবে পড়তেন। আইএলটিএস এ ওভারঅল 8 ব্যান্ড স্কোর পাওয়া এবং অস্ট্রেলিয়াতে ভিসা হওয়া অল্প কয়েকদিনের মধ্যে, এটা বাংলাদেশ থেকে একটা স্বপ্নের মতো মতো বলে মনে হয়। কিন্তু এটি কোনো স্বপ্ন নয়। আমি ফারদিন ফেরদৌস, আইএলটিএস স্কুল বিডিতে আমার কলিগ, ওনার কাছ থেকে আমরা সংক্ষেপে গল্প শুনতে যাচ্ছি যে ওনার আইএলটিএস এ 8 ব্যান্ড স্কোর পাওয়ার কিভাবে পেলেন এবং কিভাবে ভিসাটা পেলেন। কংগ্রাচুলেশনস ফারদিন ফেরদৌস আপনাকে থ্যাংক ইউ ভাইয়া। অস্ট্রেলিয়ার ভিসার জন্য। আমি জানি এই সময়টা অনেক মধুর সময়। আপনি আইএলটিএস স্কুল বিডিতে এখন কর্মরত আছেন এবং বাংলাদেশে আপনার যে আগামী 4-5 মাসটা আছে, এটা এই জন্যই মধুর সময় কারণ আপনার অস্ট্রেলিয়ার ভিসাও হয়েছে এবং বাংলাদেশে আপনি এখন আছেন, বাংলাদেশের স্বাদটাও পাচ্ছেন, আবার বাইরের দেশের ভিসার স্বাদটাও পেয়েছেন। এখন মধু হলেও পরে কালোজিরা মনে হবে। কালোজিরা তেতো, কিন্তু সেটার উপকারিতাটা অনেক বেশি। কেন একটু মনে হবে? তখন বাইরে যাওয়ার পরে আবার দেশের কথা মনে হবে, মানুষের ভালো লাগা, একটু মিস করা, এই ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই সবকিছুই ভালো হবে। আপনি বলেন, আপনি আহ, অস্ট্রেলিয়াটাই কেন চুজ করলেন এবং অস্ট্রেলিয়া সম্পর্কে, অস্ট্রেলিয়া ভিসার প্রসেস সম্পর্কে একটু যদি 2-3টা স্টেপ বলেন যে কি কি করতে হবে অস্ট্রেলিয়ার ভিসার জন্য। আচ্ছা, এখানে তো দুইটা ডিফারেন্ট টপিক জিজ্ঞেস করলেন। আমি প্রথমে তাহলে আমার অস্ট্রেলিয়া চুজ করার পেছনে রিজন গুলা বলি। তো প্রথমত হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি পড়াশোনা করতে যাবেন। তো ইনিশিয়ালি মাস্টার্স এর জন্য 2 বছরের ভিসা পাচ্ছেন, এটা মোটামুটি সবগুলা দেশই পায়। তবে এটার সাথে অ্যাট্রাকটিভ যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে 3 বছরের পিএসডব্লিউ পাওয়া যায়, হুইচ মিনস আপনি এটা কি পড়াশোনা সবার শেষ করবেন সবার 2 বছর। জন্যই? এটা কি জি সবার জি জি, জন্য? মোটামুটি 2 বছরের যদি মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট থাকে, মানে জি। কারো যদি 2 বছরের মাস্টার্স থাকে, 2 বছরকে যদি সেখানে পড়াশোনা করে, তো পড়াশোনা শেষ করার পর তারপর হচ্ছে 3 বছরের একটা পিএসডব্লিউ পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। তো এটা মোটামুটি সবাই পেয়ে থাকে, যাদের যাদের 2 বছরের মাস্টার্স মোটামুটি সবাই পেয়ে থাকে। ইটস ওকে। আর হচ্ছে আপনি তো আইএলটিএস স্কুল বিডি অ্যান্ড ইমিগ্রেশন সলিউশন থেকেই গাইডলাইন্স নিয়েছেন বা পরামর্শ নিয়েছেন। স্টিল মনে আছে আমি তখন দেশে ছিলাম, আপনি আমার সাথে পরামর্শ করতেছিলেন। তো জি জি। এখানে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আহ, মানুষের বা আহ, মানে পরবর্তীতে যারা আবেদন করবেন তাদের ইনিশিয়াল স্টেপটা কি হবে? আইএলটিএস এর আগেই তাদের কি করা উচিত বলে একদম। আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, একদম ইনিশিয়াল স্টেপটা হচ্ছে যে আমাদের যে ডকুমেন্ট গুলো, একাডেমিক ডকুমেন্ট গুলো এবং হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের ডকুমেন্ট গুলো, যেমন পাসপোর্ট আর এনআইডি, এগুলা নিয়ে একদিন বসতে হবে। বসে দেখতে হবে যে বাবার নাম, মায়ের নাম, এগুলো সব জায়গায় সব ঠিকঠাক আছে কিনা। এগুলো সবগুলা মিলিয়ে সব জায়গায় এক করতে হবে। স্পেশালি স্পন্সর যে থাকবে আমাদের, ওনাদের নামের বানানগুলো অবশ্যই খুব কেয়ারফুলি চেক করতে হবে, যেন সবগুলো ডকুমেন্টে আমাদের অন্তত স্পন্সরের নামটা যেন সব জায়গায় অ্যাকুরেট থাকে। এই আর বাংলাদেশের হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কি যে পেপার গুলো থাকে, সেগুলো চেঞ্জ করতে বেশ ভালো ভোগান্তি পোহাতে হয় আর কি আমাদের সবাইকেই। তো এই জন্য হাতে একটু সময় নিয়ে মোটামুটি 3 মাস 4 মাস আগে থেকে এই জিনিসগুলো নিয়ে সব গুছিয়ে ফেলতে হবে আর কি। ওকে এটা আইএলটিএস ফারদিন দেওয়ার আগে ফেরদৌস, করে আমি যদি নেওয়া বেটার। সংক্ষেপে বলি যে আইএলটিএস শুরু করার, যখন থেকে শুরু করছেন তার আগে থেকেই আপনি ডকুমেন্টস, স্পন্সরশিপ, ইভেন আপনার যদি ড্রাইভিং জি 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 লাইসেন্স না থাকে ড্রাইভিং লাইসেন্স করা, জি পাসপোর্ট জি জি, করা, এক্স্যাক্টলি। এগুলো আইএলটিএস এর সাথে সাথেই করে ফেলাটা ভালো। পরবর্তীতে হ্যাসেল একদম একদম, হ্যাঁ, হ্যাসেল ফ্রি এটা হবে খুবই এবং ওয়াইজ দ্রুত হবে। করা যাবে। এবং জি জি জি। সবার উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের আইএলটিএস স্কুল বিডি অ্যান্ড ইমিগ্রেশন সলিউশনে অস্ট্রেলিয়ার একটা আলাদা ডিপার্টমেন্টই আছেন এবং সেখানে এক্সপার্ট টিম মেম্বার আছেন। আপনি যদি আমাদের ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, ফ্রিতে তাদের থেকে কনসালটেন্সি নিতে পারবেন। এবং ফারদিন ফেরদৌস উনি ইনশাল্লাহ। আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করবেন। উনি বর্তমানে আইএলটিএস স্কুল বিডি থেকে ইনশাল্লাহ। এখন আছেন। অস্ট্রেলিয়াতে যতদিন না যাচ্ছেন আমাদের অফিসে আছেন এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার পরেও ইনশাল্লাহ আশা করি আমরা একসাথেই কাজ করব। ওকে ফারদিন ফেরদৌস, ইনশাল্লাহ। এখন আপনি একটু সংক্ষেপে বলেন যে আইএলটিএস এ 8 কিভাবে পেলেন? এটা তো অসম্ভব না, যেহেতু আপনি পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক জি। স্টুডেন্ট লিসনিং এ অনেকে 9ও পেয়েছে এবং আরো ভালো ভালো স্কোর আছে ফারদিন ফেরদৌসের মতো। তা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আপনি কিভাবে পড়তেন না, আপনার। মাশাল্লাহ ভাইয়া, আমাদের সাথে আরো স্টুডেন্ট ছিল যারা হচ্ছে 7.5ও পেয়েছে। তো মানে মোটামুটি তারা আরেকটু হার্ড ওয়ার্ক করলে আশা করি ইনশাল্লাহ এইটও পেয়ে যেত। তো এটা ইম্পসিবল কিছু না। যারা 7.5 পেয়েছে তাদের লেভেল, তাদের খাতা আমি নিজের হাতেই দেখেছি আর কি। তো আমি আচ্ছা দেখে আচ্ছা, আমি আই ওয়াজ মাশাআল্লাহ। থিঙ্কিং যে জি আচ্ছা, জি, যে একটু ওনাদের অ্যাড লেখা করে এত দেই ভালো যে ছিল। 8 এর কথা যখন জি আসলো, জি 7.5 এর কথা আসলো, জি জি। আমাদের আইএলটিএস স্কুল বিডি থেকে কেউ 7.5 পেলে নগদ গরমাগরম
15,000 টাকা ক্যাশ রিওয়ার্ড, আর 8 পেলে ইনশাল্লাহ। 20,000 টাকা ক্যাশ রিওয়ার্ড। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এত স্টুডেন্ট পাচ্ছে যে আমাদের টাকা আর থাকতেছে না। তো আপনাদের যারা জি জি। আগামীতে পরীক্ষা দিবেন তারাও যেন পান সে আশা রাখি। জি, আপনি তাহলে 4টা মডিউল ইনশাল্লাহ। কিভাবে কতক্ষণ পড়তেন? ভাইয়া প্রতিদিন হচ্ছে 4টা মডিউলে আমি প্র্যাকটিস করতাম। 4টা মডিউল মোটামুটি শেষ করতে একজন মানুষের হচ্ছে আড়াই ঘন্টা না, মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগে আর কি। ঠিক আছে, তো প্রতিদিন 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা মোটামুটি মানে প্র্যাকটিস করতাম। আমি প্রতিদিন 3 বার করে হলো আহ ক্যামব্রিজের বই থেকে হচ্ছে সলভ করতাম। আর কোনো হেল্প লাগলে, কোনো ভোকাবুলারিজ লাগলে, আমাদের আইএলটিএস স্কুল বিডির হচ্ছে গিয়ে নিজস্ব আমাদের কিছু স্টাডি ম্যাটেরিয়াল আছে। তো ওইগুলো খুব ইউজফুল ভাবে মানে এগুলাকে ইউজ করা যাবে আর কি। ঠিক আছে, আমাদের তার প্যারাফ্রেজিং মানে এর আপনি জন্য কিছু বলতে চাচ্ছেন আছে, যে ম্যাটেরিয়াল মানে আছে। আইএলটিএস এর মেইন সিলেবাস হচ্ছে ক্যামব্রিজ, ক্যামব্রিজ 11 থেকে 19 মেইন পর্যন্ত যদি সিলেবাস কেউ হচ্ছে বুঝে ক্যামব্রিজ। বুঝে জি জি পড়ে। জি। আর আমাদের জি জি। রাইটিং স্পিকিং এর কিছু নির্দিষ্ট শীট রয়েছে, রাইটিং এর কিছু কমন টেমপ্লেট, অবশ্যই। কমন আইডিয়া, এবং যেগুলো ফারদিন ফেরদৌসের নিজের হাতেই বানানো। আমাদের আগেরও আমরা জি অনেকদিন জি থেকে জি। এগুলো নিয়ে কাজ করছি সেই করোনাকালীন সময় থেকে। সো আপনারা যদি কেউ পড়াশোনা করেন এবং লেগে থাকেন, টুডে অর টুমোরো অবশ্যই ভালো করবেন। তো সবাইকে অবশ্যই সবার জন্য অবশ্যই ইনশাল্লাহ। শুভকামনা রইলো। সবার সাথে দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফারদিন ফেরদৌস, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে। আসসালামু আলাইকুম।